নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কাঁচকলার খোসা বাটা। কাঁচকলার খোসা কিন্তু আমরা সকলেই ফেলে দিই, তবে এই খোসা ফেলে না দিয়ে এইভাবে বাটা করলে কিন্তু খুবই সুস্বাদু লাগে। দেখুন এখানে তার জন্য আমি কাঁচকলার খোসাগুলোকে নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই খোসাগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলের মধ্যে আমি কাঁচকলার খোসাগুলোকে দিয়ে দেব। দেখুন কাঁচাকলার খোসাগুলোকে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচ পরিমাণে একটু লবণ দিয়ে দেব আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, যাতে কালো ভাবটা না আসে সেই জন্যই আমি এখানে একটু হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই কাঁচা কলার খোলাগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। খুব ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি। দেখুন খোলাগুলো কিন্তু খুব সুন্দরভাবেই নরম হয়ে গেছে। এবার আমি এই খোলাগুলোকে জল থেকে তুলে নেব। দেখুন খোলাগুলোকে আমি তুলে নিয়েছি, তুলে আমি ঠান্ডা করেও নিয়েছি। এবার একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব কলার খোসাগুলোকে। এখানে আপনারা চাইলে কিন্তু হাতে শিলনোড়াতেও বেটে নিয়ে রান্না করতে পারেন, তবে আমি আজ মিক্সির ভিতরে দিয়েই বেটে রান্না করব। দেখুন এখানে মিক্সির জারের ভিতরে দিয়ে দিয়েছি, দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই রকমই লঙ্কাটা ব্যবহার করবেন, তবে যেহেতু ভর্তা এতে একটু ঝালের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। দিয়ে দিয়েছি 8-10 কোয়া মতন রসুন, খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মধ্যেই আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে দেখুন ফোড়নটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। কালারটা খুব ভালো আসার জন্যই তেলের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার বেটে রাখা কাঁচা কলার খোসাগুলোকে দিয়ে দেব। খুব ভালো করে খোসাগুলো বাটা খোসাগুলোকে দেওয়ার পরে এবার আমি এইভাবে অনবরত নাড়তে থাকবো। দেখুন আমি বেশ 2 থেকে 3 মিনিট মতো সময় ধরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পরে কিন্তু আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবেই নাড়াচাড়া করতে করতেই কিন্তু আমি খোসাটাকে কমিয়ে নিয়ে আসব। দেখুন খোসাটা কিন্তু বেশ 7 থেকে 8 মিনিট মতো সময় ধরে আমি মিডিয়াম টু লো আঁচে নাড়াচাড়া করতে করতে এরকম শুকিয়ে এসেছে। যখন খোসাটা যখন এক জায়গায় হয়ে আসবে বাটাটা, তখনই বুঝবেন যে কষাটা আমাদের রান্না পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি। টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য একটু চিনি ব্যবহার করেছি। চিনিটা দেওয়ার পরে আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নেব। এইরকম কাঁচকলার ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা চিনেবাদাম, আমি ভেজে নিয়েছিলাম, সেই ভাজা চিনেবাদামটা দিয়ে দেব টেস্টটা আরও ভালো হওয়ার জন্য। এইভাবে চিনেবাদাম দিলে টেস্টটা কিন্তু আরও ভালো লাগে। এইভাবে কাঁচকলার খোসা বাটা দিয়ে কিন্তু নিমেষেই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আর এটা বানানোও কিন্তু খুবই সহজ। এটা অনেক পুরনো দিনের রান্না। সেই পুরনো মা ঠাকুমার হাতের রান্নাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার এই কাঁচকলার খোসা বাটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন আমার এখানে ভর্তা কিন্তু একদমই রেডি। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে।
তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।